আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সকলে ভালো আছেন। তো আলোচনা হচ্ছে ট্রেডিং নিয়ে। এই ট্রেডিংয়ে এসে অনেক টাকা লস করে ফেলেছি। তার কারণ হচ্ছে ম্যানেজমেন্ট। লস করেছি, প্রফিট করেছি, অ্যাভারেজ হিসাব করলে লসের পাল্লাটাই ভারী। তার কারণ নিজের ইমোশন কন্ট্রোল না করতে পারা এবং মানি ম্যানেজমেন্ট না করতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে মূল সমস্যা। তো আমি একটা শিডিউল বাইর করছি গুগল থেকে। এখন থেকে চিন্তা করছিলাম, এই যে শিডিউলটা দেখতেছেন, এই শিডিউলটা অনুযায়ী ট্রেডিং করব টানা 30 দিন। এটার ফলাফল কী আসে ইনশাআল্লাহ, যারা নতুন আছেন তাদেরকে, আমিও নতুন, তবে মোটামুটি বুঝি, অতটা এক্সপিরিয়েন্স না আমার। তারপরে এই শিডিউলটা অনুযায়ী রেগুলার ট্রেডিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে সেটা আপনাদেরকে আমি জানাবো ইনশাআল্লাহ, এবং প্রতিদিনের ট্রেডিংয়ের যেই প্রফিট কিংবা লস সেটাও আপনাদেরকে আমি জানাবো। তো আজকে থেকে স্টার্ট। আমার শুধু $15 ডিপোজিট করা। এর আগে যদি আপনাদেরকে দেখাই, তাহলে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাই। দেখেন, এর পূর্বে $200, $100, $300 ডিপোজিট করেছি আমি। এর ভিতরে অ্যাভারেজ হিসাব করতে গেলে $300 আমার লস হয়ে গেছে। উইথড্র করেছি, আবার ডিপোজিট করেছি। উইথড্র প্রফিট করে রাখতে পারিনি, আবার ডিপোজিট করা লাগছে। লাস্ট পর্যন্ত যে আমার মূল যে ব্যালেন্স ছিল সেটাও আমি হারাইছি। তো যারাই ট্রেডিংয়ে আসবেন, কেউ লোভ করবেন না। বেশি লোভ করলে ঝামেলা। এটা সম্ভবত ট্রেডিং কোম্পানিও সহ্য করতে পারে না, এরকমটা আমার ধারণা। তো ঠিক আছে, আমরা দেখি কি করতে পারি আজকে টার্গেট হচ্ছে আমাদের অনলি $2.25। $2.25 যদি হয়ে যায়, যদিও এই শিডিউলটা 19 তারিখ থেকে দিছে আমারে, তো আমি 18 তারিখ থেকে শুরু করতেছি। $2.25 প্রফিট করার টার্গেট আজকে। দেখি আমরা পারি কিনা। এখন রিয়েল মার্কেট চলতেছে। রিয়েল মার্কেট, আমি ওটিসিতে অভ্যস্ত ট্রেডিং করে। রিয়েল মার্কেটে আমি যতবার ট্রেডিং করেছি আমি লস করেছি। রিয়েল মার্কেটে অতটা করতে পারিনি আমি রিয়েল মার্কেটের যে প্রপার যে নলেজ সেটা নিতে পারিনি। আমি ওটিসিতে ট্রাই করি, দেখি পারি কিনা, আল্লাহ ভরসা। তো আমার ক্যাপিটাল $15 আছে। আমি $1 থেকে স্টার্ট করব, কারণ বেশি রিস্ক নেব না। বেশি রিস্ক নিলে হয়তো এটাও আমার হারাইতে হইতে পারে। যেহেতু $2.25 আমার টার্গেট, ওইটা হইলেই আমি ইনশাআল্লাহ মার্কেট থেকে বের হয়ে যাব আজকের জন্য। দেখি মার্কেটে কি করতেছে। মার্কেটটা ওভারঅল যদি আমরা দেখি, তাহলে ডাউন 10 মার্কেট, আপ 10। এখান থেকে আপে গেছে, আপের থেকে আবার ডাউনে আসছে। আপ 10ই ছিল মার্কেট, আপ 10 ডাউন 10ই দুটোটা মিলেই আছে। আল্লাহ ভরসা। মার্কেট আসলে আমিও নতুন, আমি অতটা ভালো বুঝি না। যতটুকু আমার নলেজে আছে ততটুকু আমি করার চেষ্টা করি, কিন্তু প্রফিটও করছি, লসও করছি। এটাই হয়েছে মূল সমস্যা। প্রফিট করে প্রফিট রাখতে পারি নাই। যারা বড় বাইরে আছেন একটু পরামর্শ দেবেন। আচ্ছা, দেখি এটা কি করে। এটা আপে যাওয়ার সম্ভাবনা আছে। রিজেকশন নিয়ে নিছে।
আচ্ছা এটা আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড করব এই ক্যান্ডেলটা, দেখি কোথায় ক্লোজ দেয়। ওয়েট করি। রিজেকশন নিয়ে নিছে এটা। আমরা আপের জন্য নেব এখান থেকে, একটু নিচে আসলে অত উপরে গেলে ডাউনের জন্য নেব। ওকে বিসমিল্লাহ, দেখি রেজাল্ট কি আসে। যেহেতু পূর্বে রিজেকশন নিচে আসার সম্ভাবনা আছে। চোদ্দ সেকেন্ড আছে, মনে হয় ব্রেকআউট করে ফেলবে, কারণ যাক আলহামদুলিল্লাহ এটা প্রফিট হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে আমাদের। এটা আমাদেরকে যদি গেল আজ দেখেন 93 সেন্ট আমাদের প্রফিট হয়েছে। হ্যাঁ 93 সেন্ট আমাদের প্রফিট হয়েছে। ওভারঅল আমাদের 3টা ট্রেড উইন করা লাগবে, দেখি আল্লাহ ভরসা কি করাই। আল্লাহ আমরা মার্কেটটা চেঞ্জ করি, এতে যাই। এটা তো আচ্ছা উপরে একটা লেভেল আছে, লেভেল রিজেকশন নিয়ে নিছে, মার্কেট রিজেকশন নিয়ে নিছে। এটার অবস্থা আসলে ভয় কাজ করে। এর আগে তো অনেক টাকা লস করে ফেলেছি, এখন ট্রেড নিতে ভয় কাজ করে। আর যাদের ভয় কাজ করে তারা ট্রেড করাটা খুবই তাদের জন্য টাফ অনেক। এটা পুরাই আপ টেন মার্কেট, আবার ডাউন টেনও আছে, দেখি আল্লাহ ভরসা। আমরা আপের জন্য নিতে পারি এখান থেকে, দেখি এটা কোথায় ক্লোজ দেয়, কারণ এটা লেভেল এখনো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা একটু নিচে আসুক আপে নেব, সেফটি মার্জিন করে নিতে হবে আমাদের। নিচে আসুক, একটু নিচে আসুক, নিচে আসুক, বিসমিল্লাহ। যাক আমরা আপের জন্য নিলাম, দেখি কি রেজাল্ট আসে। নেমে গেছে মার্কেট, আশাবাদী উপরে যাবে, দেখি কি হয় আজ পর্যন্ত। কারণ বলা যায় না, ওটিসি মার্কেট খুবই রিস্ক, আর ওটিসি মার্কেটে ট্রেড করে আমি অভ্যস্ত। মনে হয় নিচেই ক্লোজ দেবে। যাক আলহামদুলিল্লাহ এটাও প্রফিট আমাদের, এটাও প্রফিট হয়ে গেছে $1। আরেকটা ট্রেড হলে মোটামুটি আমাদের হয়ে যাবে আজকের মতো, কারণ শিডিউলের বাইরে আমরা এক পাও দেবো না। কারণ এর আগেও আমি অনেক শিডিউল করছি, করে কিন্তু লস করে ফেলছি। আমি শিডিউল করে
প্রফিট করেছি, কিন্তু শিডিউল মেনটেন না করার কারণে আমার অনেক লস হয়ে গেছে। তো এবার চিন্তা করছি যে শিডিউল যেটা বানাইছি আমি, ইনশাল্লাহ ওইটাতেই টিকে থাকার মানে টিকে থাকার চেষ্টা করব, ওইটাকেই ফলো করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি যে লেভেল কোথাও আছে কিনা। লেভেল আছে অনেক নিচে আছে, মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে। দেখি আমরা ডাউনের জন্য নিব একটা ট্রেড এখান থেকে। একটু উপরে গেলে ডাউনের জন্য নেব, কারণ এটার লেভেল এখন অনেক নিচে। এটার লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। সেফটি মার্জিন করে নিতে হবে, সেফটি মার্জিন অনেক ইম্পর্টেন্ট। এটা সম্ভবত চান্স দিবে না আমাকে নেওয়ার, না দেয় না। এটাকে আমি আচ্ছা, এখানে একটা ট্রেড আছে আমাদের ডাউনের জন্য, দেখি কি হয়। এটা ক্লোজ দেখ, কারণ নিয়ে নিলাম। বিসমিল্লাহ, ডাউনের জন্য নিলাম, দেখি রেজাল্ট কি আসে আমাদের। এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। একটু উপর থেকে নেওয়ার দরকার ছিল। মার্কেট যেটুকু উপরে চলে গেছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। একটু উপর থেকে নিলে বেশি ভালো হইতো, একটু সেফে থাকতাম, কারণ এটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে। দেখি, তারপরও আল্লাহ যেন দিয়ে যায়। মনে হয় উইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 3টা ট্রেড করছি, ব্যাক টু ব্যাক 3টাই আমরা উইন হয়েছি। এখন আমাদের যদি এখানে উইন দেখাচ্ছে না, আচ্ছা, $2.25 করার কথা ছিল। আমরা $2.79 আমরা প্রফিট করেছি আজকে। যাক, আলহামদুলিল্লাহ, ভালোই করেছি। আজকে আমরা এই পর্যন্তই থাকবো, এখানে ক্লোজ করে দেবো মার্কেট থেকে আজকের জন্য। এখান থেকে বের হয়ে যাব, কারণ বেশি লোভ করলে সমস্যা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা নতুন আছেন তারা ভালো করে শিখবেন, মার্কেট সম্বন্ধে বুঝে ভালো মতো অ্যানালিসিস করে। লস সবাই করে, যারা বড় ভাইরা আছে তারাও লস করে, লস সবার জন্যই। তবে সর্বশেষ লস হওয়ার পরেও আমাদেরকে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। এটা যদি করতে পারি তাহলে একজন ট্রেডার হয়ে আমরা বের হতে পারবো, কিংবা প্রফেশনাল ট্রেডার হয়ে বের হতে পারবো। যদি প্রফিট করে আবার লস করে ফেললাম, এতে কোনো ফায়দা নেই। কারণ আমি এর পূর্বে প্রফিটের মুখ দেখছি। আমি একদিনে $400 $500 আমি প্রফিট করেছি, কিন্তু দিন শেষে দেখা গেল আমি লসে আছি। কারণ আমার ইমোশন, আমার লোভ কন্ট্রোল না করতে পারা, এটাই মূল সমস্যা। আর আরেকটা কথা বলি, যাদের সোর্স নাই, টাকা কামানোর যাদের কোনো রাস্তা নাই, হাওলাত করে কারো থেকে ঋণ করে এই মার্কেটে ঢুকবেন না। নিজের যদি কোনো টাকা থাকে, ওই টাকা দিয়ে চেষ্টা করেন অন্য কারো কাছ থেকে ঋণ নিয়ে এসে এই মার্কেট থেকে যদি প্রফিট না করতে পারেন তাহলে ঋণগ্রস্ত হয়ে যাবেন। যাদের ব্যাকআপ নাই তারা এই মার্কেটে আসবেন না, দয়া করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক আমরা আবার আগামী দিনের ভিডিও আমরা আপলোড করব। আশা করি সবাই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং যারা বড় বাইরে আছেন আমাকে পরামর্শ দেবেন কিভাবে কি করলে আমার ভালো হয়। আমি এই মার্কেটে বেশি দিন হয় না আমার,
1 থেকে 1.5 বছর ধরে আছি এই মার্কেটে, কিন্তু ওভারঅল হিসাব করতে গেলে আমি লসই আছি। বড় ভাইরা আছেন, তারা একটু আমাকে সহযোগিতা করবেন, এবং আমরা যারা ছোট আছি আমাদেরকে একটু যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।